5 ml 1 normal HCl, 20 ml N/2H2SO4, 30 ml N/3HNO3 কে মিশিয়ে দ্রবণের মোট আয়তন 1 লিটার করা হলো, তাহলে অন্তিম দ্রবণের নর্মালিটি কত? আরেকবার পড়ছি। 5 ml 1 normal HCl, 20 ml N/2H2SO4, 30 ml N/3HNO3 কে মিশিয়ে দ্রবণের মোট আয়তন 1 লিটার করা হলে অন্তিম দ্রবণের নর্মালিটি কত? এটা হচ্ছে অঙ্ক। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটা করতে গেলে যে অংশটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যদি এরকম একাধিক নর্মালিটি দেওয়া থাকে তাহলে তাদের ক্ষেত্রে N1 V1 প্লাস N2 V2 প্লাস N3 V3 ইকুয়ালস টু N4 V1 প্লাস V2 প্লাস V3। এই হচ্ছে ফর্মুলা, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এক্ষেত্রে আমার কি আছে? এক্ষেত্রে একটা আছে 5 ml 1 নর্মাল, তাহলে এর ক্ষেত্রে 1 ইন্টু ভলিউম হচ্ছে 5 ml। পরেরটা কত আছে? পরেরটা আছে N/2, মানে হচ্ছে হাফ, নর্মালিটির জন্য N আসে তার থেকে হাফ, ইন্টু কত ml? 20 ml, প্লাস আর একটা কত আছে N/3 মানে 1/3 ইন্টু কত 30 ml ইকুয়ালস টু, নর্মালিটিটা বার করতে বলেছে, ইন্টু দ্রবণের মোট আয়তন করা হয়েছে কত? দ্রবণের মোট আয়তন করা হয়েছে 1 লিটার। তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 ml। তাহলে এইগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, 5 প্লাস 10 প্লাস 10 ইকুয়ালস টু N4 ইন্টু 1000, তার মানে N4 ইকুয়ালস টু 25/1000, তার মানে হচ্ছে 0.025 নর্মাল। তার মানে অন্তিম যে দ্রবণটা হবে সেই দ্রবণের নর্মালিটি হবে 0.025। 2 নম্বরটা বলছে মোলারিটি, মোল ভগ্নাংশ, ভর শতাংশ মানে ওয়েট পার্সেন্টেজ, মোলালিটি, এদের মধ্যে কোনটি উষ্ণতার উপর নির্ভর করে? এদের মধ্যে কোনটি উষ্ণতার উপর নির্ভর করে? কি কি রয়েছে এখানে? এখানে যে কটা রয়েছে সেটা হচ্ছে মোলারিটি, এটা একটা রয়েছে, আর রয়েছে মোল ভগ্নাংশ মানে মোল ফ্র্যাকশন, আর রয়েছে ওয়েট পার্সেন্টেজ, আর একটা রয়েছে মোলালিটি। এবারে বলছে যে এই চারটের মধ্যে, এই যে চারটে রয়েছে এই চারটের মধ্যে কোনটি উষ্ণতার উপরে নির্ভর করবে? দেখো, আমি আগের দিন বলেছিলাম যে উষ্ণতার উপরে নির্ভর করতে হলে আমাদের যেগুলো দরকার হয় সেগুলোর মধ্যে আয়তন রাশিটা থাকবে। তাহলে এদের মধ্যে আয়তন রাশিটা আছে কার মধ্যে? মোলারিটির মধ্যে। কারণ মোলারিটি সমান আমরা কি জেনেছিলাম? দ্রব্যের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন কিসে? লিটার এককে। তার মানে এই মোলারিটির মধ্যে আমাদের কি রয়েছে? দ্রবণের আয়তন রয়েছে। তাহলে মোলারিটির মধ্যে যেহেতু দ্রবণের আয়তনটা রয়েছে, সুতরাং এই মোলারিটিটা উষ্ণতার উপরে নির্ভর করবে। মোল ভগ্নাংশ, ওয়েট পার্সেন্টেজ বা মোলারিটি এগুলো কোনোটাই উষ্ণতার উপরে নির্ভর করবে না। 3 অঙ্কটা, 1 মোলাল জলীয় দ্রবণের ক্ষেত্রে দ্রব্যের মোল ভগ্নাংশ কত? 1 মোলাল জলীয় দ্রবণের ক্ষেত্রে দ্রব্যের মোল ভগ্নাংশ কত? তাহলে দ্রবণের মোলালটি এখানে বলে দিয়েছে 1 মোলাল, তারপর আমাকে বার করতে বলেছে দ্রব্যের মোল ভগ্নাংশ কত। এখানে কি বলছে?
এখানে বলছে যে 1 মোলাল 1 মোলাল কি দ্রবণ? জলীয় দ্রবণ। এই রকম অবস্থায় দ্রাব্যের মোল ভগ্নাংশ কত সেটা আমাদের এখানে জানতে চেয়েছে, বা দ্রাব্যের মোল ভগ্নাংশটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে এই রকম যদি ক্ষেত্র হয় যেখানে দ্রাব্যের মোল ভগ্নাংশটা আমাদের বার করতে বলেছে 1 মোলাল জলীয় দ্রবণ থেকে, তাহলে 1 মোলাল সলিউশন মানে কি? 1 মোলাল সলিউশন মানে হচ্ছে যে কোনো দ্রাব্যের এক্ষেত্রে কি রয়েছে, 1 মোল দ্রবীভূত আছে কিসের মধ্যে? 1000 গ্রাম জলের মধ্যে, তবেই সেটা 1 মোলাল হবে। ঠিক আছে, এইবার আমার বার করতে বলেছে কি দ্রাব্যের মোল ভগ্নাংশ। তাহলে দ্রাব্যের মোল ভগ্নাংশের যদি আমরা ফর্মুলা ফেলি, ফর্মুলাটা দেখি, দ্রাব্যের মোল ভগ্নাংশ মানে হচ্ছে এখানে কত রয়েছে, সেটা হচ্ছে দ্রাব্যের মোল বাই দ্রাব্যের মোল যোগ আর কি রয়েছে, জল, সেটা হচ্ছে জলের মোল। তাহলে দ্রাব্যের মোল সংখ্যা বাই দ্রাব্যের মোল প্লাস জলের মোল। তাহলে এখানে 1 মোলাল মানে হচ্ছে কি দ্রাব্যের মোল সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 প্লাস জলের মোল সংখ্যা মানে জল কতটা নিয়েছি বাই তার আণবিক ওজন। এখানে জল নিয়েছি কত, 1000 গ্রাম জল নিয়েছি, তাহলে জলের ওজন হচ্ছে কত, 1000 গ্রাম বাই 18। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1/1 প্লাস 1000 বাই 18, সেটার মান দাঁড়ায় 1/56.5। তার মানে এটার মান হয়ে যাবে 0.0177। এইটাই হচ্ছে আমাদের ওই 1 মোলাল জলীয় দ্রবণের দ্রাব্যের মোল ভগ্নাংশ। আরেকবার পড়ছি, যদি মিথানলের ঘনত্ব 0.8 কেজি পার লিটার হয় তাহলে 4 লিটার 0.25 মোলার দ্রবণের ক্ষেত্রে বা দ্রবণের জন্য কত আয়তন মিথানল দরকার হবে। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে সেটা একবার দেখা যাক। এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি মিথানলের ঘনত্ব। তাহলে এখানে দেওয়া রয়েছে ডি, কার ঘনত্ব, মিথানলের ঘনত্ব কত, 0.8 কেজি পার লিটার। আর আমাকে কি তৈরি করতে বলেছে, ভলিউম হচ্ছে, মানে যে দ্রবণটা তৈরি করতে বলেছে তার ভলিউম হচ্ছে 4 লিটার। দ্রবণের মোলারিটি কত, দ্রবণের মোলারিটি সমান হচ্ছে কত, দ্রবণের মোলারিটি হচ্ছে এখানে 0.25 মোলার। তাহলে বলেছে কত আয়তন এখানে মিথানলের দরকার, কত আয়তন মিথানলের দরকার হবে, এটাই আমাদের বক্তব্য। তাহলে সেটা করতে গেলে আমাকে প্রথমে মিথানলের আণবিক ওজন বার করতে হবে। মিথানলের আণবিক ওজন, মিথানলের সংকেত হচ্ছে CH3OH। তাহলে CH3OH যদি হয় সংকেত হচ্ছে CH3OH, তাহলে এর আণবিক ওজন কত হচ্ছে, কার্বনের 12 যোগ 3 যোগ 16 যোগ 1 মানে 15 যোগ 17 মানে হচ্ছে 32। মিথানলের আণবিক ওজন হচ্ছে 32 গ্রাম। মোলারিটি দেওয়া আছে 0.25 মোলার। তার মানে আমরা এই মোলারিটি থেকে লিখতে পারি যে 0.25 মোলার মানে মিথানলের যে মোল সংখ্যা, সেই মোল সংখ্যাটা হচ্ছে কত, 0.25। কতর মধ্যে আছে, সেটা আছে 1000 ml বা 1 লিটারের মধ্যে। এই 0.25 মোলারিটি আর আয়তন কত করতে বলেছে, আয়তন করতে বলেছে 4 লিটার। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে মিথানলের যে ওজনটা, সেই ওজনটা হচ্ছে W2। ঠিক আছে, যেহেতু এখানে W2 হলো, আর একে আমরা 32 দিয়ে ভাগ করলাম, তাহলে মোল সংখ্যা বেরিয়ে গেল, মোল সংখ্যা বেরিয়ে গেল। এবার তার আয়তন কত, তার আয়তন হচ্ছে, বেশ আরেকবার বলছি, প্রথম থেকেই বলছি, মিথানলের ঘনত্ব দেয়া রয়েছে, মিথানলের ঘনত্ব দেয়া রয়েছে। এখানে দ্রবণের আয়তন কত বলেছে, 4 লিটার। দ্রবণের মোলারিটি কত বলেছে, 0.25 মোলার।
তাহলে আমার বার করতে বলেছে যে মিথানলের ভলিউম যেটা হবে, মিথানলের যে আয়তন যেটা হবে, সেই আয়তনটা এখানে কতটা হবে বা আয়তনটা কতটা দরকার হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এটা যদি আমাকে বার করতে বলে তাহলে আমি কি করব, প্রথমে মিথানলের আণবিক ওজন বার করব, কারণ আমার মিথানলের মোল সংখ্যা দরকার হবে। মিথানলের আণবিক ওজন 32 গ্রাম বার করলাম। এইবার দেখো মোলারিটির যে ইকুয়েশন, মোলারিটির যে সংজ্ঞা, সেটাকে সেই অনুযায়ী আমরা কি বলছি যে মিথানলের যত মোল থাকবে কত লিটারের মধ্যে, 4 লিটারের মধ্যে, সেটাই হচ্ছে 0.25। কারণ মোলারিটির সংজ্ঞাতে বলা হচ্ছে যে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকবে দ্রবণের আয়তন লিটার এককে প্রকাশ করলে বা 1000 ml বা 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল থাকবে সেটাই তার মোলারিটি। তাহলে এখানে আমার দ্রবণের আয়তন কত, 4 লিটার, মোলারিটি দেওয়া আছে 0.25, তাহলে মোলারিটি সমান দ্রাব্যের মোল সংখ্যা বাই আমরা কি লিখতে পারি, দ্রবণের আয়তন। তাহলে দ্রাব্যের মোল সংখ্যা বার করতে গেলে আমার দ্রাব্যের ওজন লাগবে বাই 32 লাগবে, আর দ্রবণের আয়তন কি দেওয়া আছে, 4 লিটার দেওয়া রয়েছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এখান থেকে W2টা কি করতে পারবো, W2টা এখান থেকে সহজে বার করে নিতে পারবো। তাহলে এখান থেকে তাহলে W2 সমান যেটা বেরোবে 0.25 × 4 × 32, তার মানে 32ই হবে। তাহলে 32 গ্রাম। এইবার আমার কাজে লাগবে ডেনসিটিটা। ডেনসিটিটাকে যদি কেজি থেকে গ্রামে করি তাহলে কি হবে, 800 গ্রাম পার লিটার হবে। তার মানে 1 লিটার মিথানলের মধ্যে থাকে 800 গ্রাম, তাহলে 32 গ্রাম মিথানল থাকবে কত লিটারের মধ্যে, এই হচ্ছে অঙ্ক। আমি ডেনসিটিটা কেজি থেকে কি করলাম, গ্রামে, যেহেতু এখানে W2-র মানটা এসছে গ্রামে, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে 800 গ্রাম যেটা থাকবে সেই 800 গ্রামটা থাকবে 1 লিটারে, তাহলে 32 গ্রাম থাকবে কত লিটার, এই হচ্ছে ঐকিক নিয়ম। বা যদি আমরা করতে চাই এরকম ভাবে যে আমরা যদি করি ডি সমান হচ্ছে কত, M/V ভর বাই আয়তন, তাহলে আমার বার করতে বলেছে কি ভলিউম, ভলিউম মানে হচ্ছে M/D। এখানে M কত আছে 32 আর D কত আছে 800। এইটা করলে যেটা বেরোবে সেটাই লিটার এককে এর মানটা বেরিয়ে যাবে, এবং এটা করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 40 ml। তার মানে আমার 40 ml মিথানল দরকার হবে। এবার আমাদের 5 নম্বর অঙ্ক কি বলেছে, 25 ml 3 মোলার নাইট্রিক অ্যাসিডের সাথে 75 ml 4 মোলার HCl মেশানো হলে অন্তিম দ্রবণের মোলারিটি কত হবে। এটা করতে গেলে আমাদের যে ফর্মুলা লাগবে সেটা হচ্ছে M1V1 প্লাস M2V2 ইকুয়ালস টু V1 প্লাস V2 M3, এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমি এখানে M1 মানে মোলারিটি, প্রথমটার আয়তন, দ্বিতীয়টার মোলারিটি, দ্বিতীয়টার আয়তন সমান মোট আয়তন ইন্টু অন্তিম দ্রবণের মোলারিটি। তাহলে এটা যদি করা যায় তাহলে এখানে আমরা সব বসিয়ে দিই, বসিয়ে দিলে কি পাবো, একটা 3 × 25 প্লাস 4 × 75 ইকুয়ালস টু হচ্ছে 75 প্লাস 25 M3। তার মানে M3 ইকুয়ালস টু 3 × 25 প্লাস 4 × 75 ডিভাইডেড বাই 100। এটা করলে 75 কমন এলো, 1 প্লাস 4 বাই 100, মানে 75 × 5 বাই 100, তার মানে হচ্ছে 3.75 মোলার। যদি এরকম কোনো দ্রবণের একাধিক দ্রবণ মিশ্রিত অবস্থায় নেওয়া থাকে এবং তাদের ক্ষেত্রে মোলারিটি এবং আয়তন যদি দেওয়া থাকে বা নর্মালিটি বা আয়তন দেওয়া থাকে এবং অন্তিম দ্রবণের ক্ষেত্রে মোলারিটি বা নর্মালিটি বার করতে বলা হয়, তাহলে আমাদের M1V1 প্লাস M2V2 ইকুয়ালস টু মোট আয়তন ইন্টু M3 এই ফর্মুলা দিয়ে করা যাবে। বা নর্মালিটি যদি থাকে তাহলে N1V1 প্লাস N2V2 সমান মোট আয়তন ইন্টু N3, এই ফর্মুলাগুলোকে আমরা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে তাদের মোলারিটি বা নর্মালিটি নির্ণয় করতে পারবো। 500 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে দ্রবণের মোলালিটি কত হবে। 500 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে দ্রবণের মোলালিটি কত হবে। তাহলে আমার এক্ষেত্রে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে মোলালিটি। তাহলে মোলালিটির ফর্মুলা আমরা কি জানি, মোলালিটি, বেশ
মোলারিটির ফর্মুলা হচ্ছে কি W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1, ডাইরেক্ট ফর্মুলায় ফেলে দেবে। এখানে W2 সমান কত, W2 মানে হচ্ছে 18 গ্রাম গ্লুকোজ, 18 ইন্টু 1000, গ্লুকোজের আণবিক ওজন কত, গ্লুকোজের আণবিক ওজন হচ্ছে 180, ঠিক আছে, গ্লুকোজের আণবিক ওজন হচ্ছে 180 ইন্টু W1 মানে হচ্ছে 500। তাহলে এটাকে আমরা হিসাব করে ফেলি, হিসাব করলে এটা হচ্ছে এখান থেকে আসবে 1/10 ইন্টু 10/5 মানে হচ্ছে 1/5, 1/5 মানে হচ্ছে 0.2 মোলাল। আচ্ছা, তাহলে আমার এখানে আগের মতো কি বার করতে বলেছে, মোলালিটি বার করতে বলেছে। ফর্মুলা একই, W2000 বাই M ইন্টু W1, যেটা দ্রাবকের ওজন। তাহলে এখানে দ্রাবক হচ্ছে কি বেনজিন, ঠিক আছে, আর দ্রাব্য হচ্ছে কি অ্যাসিডিক অ্যাসিড। তার মানে 2.5 ইন্টু 1000 বাই অ্যাসিডিক অ্যাসিডের আণবিক ওজন কত হয়েছে, 60 ইন্টু 75। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 25 ইন্টু 1000 বাই 60 ইন্টু 10 ইন্টু 75, তাহলে 1 2 কেটে গেল, এটাকে কাটলে এটা করলে 3, তাহলে এটা হচ্ছে 10/18। এটা করলে মান আসছে 0.55 মোলাল। মোলারিটি 2 মোলার বলেছে। মোলারিটি মানে কি, দ্রাব্যের মোল, দ্রাব্যের মোল মানে কি, দ্রাব্যের ওজন, W, দ্রাব্যের ওজন, ঠিক আছে। এখানে দ্রাব্য মানে কে, H3 বাই কত, দ্রাব্যের আণবিক ওজন, H3 আণবিক ওজন, ইন্টু 1000 বাই ভলিউম অফ দ্য কি সলিউশন, কিসে, ইন ml। এই হচ্ছে ফর্মুলা। মোলারিটি মানে আমরা কি জানি, মোলারিটি মানে হচ্ছে দ্রাব্যের মোল ইন্টু 1000 বাই দ্রবণের আয়তন মিলিলিটারে। এখানে আমি দ্রাব্য মানে কি, এখানে দ্রাব্য মানে হচ্ছে এক্ষেত্রে H3, তাহলে H3 ওজন বা H3 আণবিক ওজন ইন্টু 1000 বাই দ্রবণের আয়তন ইন ml বা মিলিলিটার। এই হচ্ছে আমাদের মোলারিটির ফর্মুলা। এখানে কত মোলার বলেছে, এখানে যে মোলারিটিটা বলে দিয়েছে সেটা হচ্ছে কত, 2 মোলার হলো। তাহলে 2 বসিয়ে দিলাম এক্ষেত্রে। 2 মোলারের পর এখানে আমার বার করতে হবে কত, WHNO3 বাই H3 আণবিক ওজন আমরা সহজেই বার করতে পারবো। H3 আণবিক ওজন হিসাব করলে বেরোবে 63 ইন্টু 1000 বাই দ্রবণের এক্ষেত্রে আয়তন কত ছিল, 250 ml। এইগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, WHNO3 মান কত বেরোনো উচিত, এখান থেকে WHNO3 মান বেরোনো উচিত 63/2, এটা বেরোনো উচিত। তার মানে আমাকে 2 মোলার 250 ml HNO3 সলিউশন বানাতে গেলে আমার 63/2 গ্রাম নাইট্রিক অ্যাসিড দরকার হবে, 63/2 গ্রাম নাইট্রিক অ্যাসিড দরকার হবে। যে নাইট্রিক অ্যাসিডটা আসবে কোত্থেকে, 70% W/W বা ওয়েট যে 70% নাইট্রিক অ্যাসিডের দ্রবণ ছিল, সেই 70% নাইট্রিক অ্যাসিডের দ্রবণ থেকে এই 63/2 পরিমাণ বা 63/2 গ্রাম নাইট্রিক অ্যাসিডটা আসবে। তাহলে আমার যে 70% ওয়েট নাইট্রিক অ্যাসিডটা ছিল, তার যদি আমরা ওজন বার করতে যেতাম, ওয়েট মানে কি, 70% ওয়েট HNO3। এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় যে 100 গ্রাম যদি আমরা দ্রবণ নিই, সেই 100 গ্রাম দ্রবণের মধ্যে 100 গ্রাম দ্রবণে থাকে 70 গ্রাম নাইট্রিক অ্যাসিড। তাহলে আমরা এটাকে উল্টো করে লিখতে পারি, 70 গ্রাম নাইট্রিক অ্যাসিড থাকে 100 গ্রাম দ্রবণে, আর আমার দরকার কত, 63/2 গ্রাম নাইট্রিক অ্যাসিড থাকবে
এটা করলে $45 গ্রাম হবে। তার মানে আমাদের 70% ওয়েট বাই ওয়েট 45 গ্রাম নাইট্রিক অ্যাসিডের দ্রবণ দরকার হবে। পরের অঙ্ক, 25 গ্রাম Na2SO4 কে 10⁻³ কেজি দ্রবণে দ্রবীভূত করলে ppm এককে এর গাঢ়ত্ব কত? তাহলে আমাদের এখানে বার করতে বলেছে কি? বার করতে বলেছে ppm। আমাদের এখানে বার করতে বলেছে ppm। ppm মানে আমরা কি বুঝি? ppm মানে আমরা বুঝি দ্রব্যের ওজন বাই কি লেখা যায়? দ্রবণের ওজন ইন্টু 10⁶। এটাই বুঝি তো? তাহলে এখানে দ্রব্যের ওজন কত আছে? 25 গ্রাম। তাহলে গ্রামটাকে আমি কেজিতে কনভার্সন করব, সেটা হচ্ছে 25/1000 বাই দ্রবণের যে ওজন আছে সেটা কত? 10⁻³ ইন্টু 10⁶। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে তার ভ্যালু আসবে কত? 25। তার মানে এক্ষেত্রে ppm যেটা দরকার, যে ppmটা আমাদের বার হলো, সেটার মান হচ্ছে কত? 25। আমরা পরের অঙ্কে যাই। 18 ml 0.1 মোলার HCl কে প্রশমিত করতে 0.125 মোলার সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3 কত আয়তন দরকার হবে? এখানে যে ক্যাপিটাল M দেওয়া রয়েছে, ক্যাপিটাল M মানে তো মোলারিটি, স্মল m হলে মোলারিটি হতো। তাহলে আমাদের এখানে আগে যেটা জানতে হবে, ইকুয়েশনটা কি? HCl এর সাথে সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশান হচ্ছে NaCl CO2 আর H2O তৈরি হচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা বেস। অ্যাসিডের H+ বেসের OH- দ্বারা প্রশমিত হয়। সেই কনসেপ্ট থেকে আমি যদি ধরে নিই যে VML সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দরকার, এটা আমরা ধরে নিলাম যে VML দ্বারা আমরা সোডিয়াম বাইকার্বনেটটাকে কি করতে পারবো? প্রশমিত করতে পারবো। তাহলে আমরা যদি এখানে দেখি M মোলারিটি HCl, এর ভ্যালু কত দেওয়া রয়েছে? এর ভ্যালু দেওয়া রয়েছে 0.1 মোলার। ভলিউম অফ HCl সেটা কত দেওয়া রয়েছে? 18 ml। যদি মোলারিটি অফ সোডিয়াম বাইকার্বনেটটা দেখি, সেটা 0.125 মোলার। আমাদের ভলিউম অফ সোডিয়াম বাইকার্বনেটটাকে বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি M1V1 বাই M2V2 অর্থাৎ MHCl VHCl সমান M NaHCO3 ইন্টু V NaHCO3 করি, অর্থাৎ M1V1 সমান M2V2 এই ফর্মুলাতে যদি ফেলি, তাহলে আমরা কিন্তু ইজিলি এখান থেকে VML সোডিয়াম বাইকার্বনেটের যে দ্রবণের আয়তন সেটা কিন্তু বার করতে পারবো। তো সবগুলো মান এখানে বসিয়ে দাও। 0.1 ইন্টু 18 ইকুয়ালস টু 0.125 ইন্টু V, তার মানে V হচ্ছে 0.1 ইন্টু 18 বাই 0.125। এটা কেন সম্ভব হলো? কারণ এখানে যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, সেই ইকুয়েশনে দেখা যাচ্ছে যে HCl অ্যাসিডটা সোডিয়াম বাইকার্বনেট দ্বারা পুরোপুরি প্রশমিত হয়েছে। এখানে কিন্তু আদার্স অন্য কোনো জিনিস তৈরি হয়নি, পুরোপুরি প্রশমনটা হয়েছে। সেই জন্য আমরা এই ফর্মুলাতে এটাকে ব্যবহার করতে পারলাম। তো এইটাকে যদি আমরা হিসাব নিকাশ করি 0.1 ইন্টু 18, তাহলে এর মান বেরোবে 14.4 ml। তার মানে 0.1 মোলার 18 ml HCl কে প্রশমিত করতে গেলে 14.4 ml আমার সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণ দরকার হবে। আচ্ছা, পরের অঙ্ক। এখানে 4টা অপশান দেওয়া রয়েছে। 8 গ্রাম KOH পার 100 ml দ্রবণ, 0.5 মোলার H2SO4, 1 নর্মাল H3PO4, 6 গ্রাম NOH পার 100 গ্রাম জল।
এই চারজনের মধ্যে বলছে কার নর্মালিটি বেশি। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা নর্মালিটিটা ক্যালকুলেট করে দেখি যে প্রত্যেকের ক্ষেত্রে নর্মালিটিটা কি আসছে, ঠিক আছে। তারপর আমরা বুঝতে পারবো কার নর্মালিটি বেশি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ধরো 8 গ্রাম KOH পার 100 ml দ্রবণ, এটা রয়েছে। তাহলে 8 গ্রাম যদি থাকে তাহলে 100 ml এর মধ্যে আছে কত, 8 গ্রাম। তাহলে আমাকে বার করতে হবে যে নর্মালিটি বার করতে গেলে কি বার করতে হবে, প্রথমে নর্মালিটি বার করতে গেলে তার গ্রাম তুল্যাঙ্ক বার করতে হবে। তাহলে KOH এর গ্রাম তুল্যাঙ্ক আগে বার করি। তাহলে KOH এর আণবিক ওজন কত, KOH এর আণবিক ওজন, পটাশিয়ামের 39, হাইড্রোজেনের 1, এটা 16, 56, ঠিক আছে। KOH হচ্ছে একটা ক্ষার, ক্ষার যদি হয় তাহলে এর অম্লগ্রাহিতা কত, অম্লগ্রাহিতা হচ্ছে কত, 1। তাহলে এর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কত হবে, তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে আণবিক ওজন বাই অম্লগ্রাহিতা। তাহলে 56/1, তার মানে হচ্ছে কত, 56। তাহলে তার তুল্যাঙ্ক ভার বেরোলো 56। তার মানে এক্ষেত্রে যদি আমরা নর্মালিটি ক্যালকুলেট করি, নর্মালিটি ক্যালকুলেট করতে হবে, তাহলে সেটা কি, কতটা ওজন নেওয়া হয়েছে 8 বাই তার গ্রাম তুল্যাঙ্ক কত বা তুল্যাঙ্ক ভার কত, 56। এই গ্রাম, এটা আমাদের বেরোলো কত, গ্রাম তুল্যাঙ্ক। এটা রয়েছে কিসে, এটা রয়েছে 100 ml দ্রবণে, এটা ইন্টু কত, 1000 বাই ভলিউম অফ দ্য সলিউশন, সেটা হচ্ছে 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 1.43 নর্মাল। তাহলে ভালো করে বোঝো কি করা হলো। 8 গ্রাম KOH রয়েছে 100 ml দ্রবণে। তাহলে আমরা প্রথমে কি করলাম, KOH এর আণবিক ওজন বার করলাম, এটা খুবই ইজি, এটা খুবই সিম্পল। তারপরে আমরা দেখছি KOH এর অম্লগ্রাহিতা কত, যেহেতু KOH-টা ক্ষার তাহলে আমার কি বার করতে হবে, অম্লগ্রাহিতা বার করতে হবে। তাহলে অম্লগ্রাহিতা হচ্ছে 1। এরপর আমরা দেখবো তুল্যাঙ্ক ভার কত, তুল্যাঙ্ক ভার কি করে বার করব, তুল্যাঙ্ক ভার বার করতে গেলে আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে তার আণবিক ওজন বাই তার অম্লগ্রাহিতা, তুল্যাঙ্ক ভার বেরোলো। এইবার নর্মালিটি মানে কি, গ্রাম তুল্যাঙ্ক ইন্টু 1000 বাই ভলিউম অফ দ্য সলিউশন। তাহলে গ্রাম তুল্যাঙ্ক কত হচ্ছে 8/56, তাহলে গ্রাম তুল্যাঙ্ক ইন্টু 1000 হলো, বাই কত হলো 100। তাহলে এইটাকে ভাগ করলে আমরা যেটা বেরোয় সেটা হচ্ছে 1.43 নর্মাল। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পেলাম যে 8 গ্রাম KOH 100 ml দ্রবণের মধ্যে যদি থাকে তাহলে তার নর্মালিটি হচ্ছে কত, 1.43 নর্মাল। তাহলে আমরা এটা সাইডে এটা নোট করে রাখলাম, এটা মানে হচ্ছে 1.43 নর্মাল। এইরকমভাবে আমাদের প্রত্যেকটা নর্মালিটি ক্যালকুলেট করতে হবে। বেশ, এরপর কি ছিল, এরপর ছিল 0.5 মোলার H2SO4। এইটা সমান কত নর্মাল বা এর নর্মালিটি কত আমাকে বার করতে হবে। তো এর নর্মালিটি যদি আমাকে বার করতে হয়, মোলারিটি দেওয়া আছে, সেখান থেকে নর্মালিটি যাব। তার মানে এখানে দেখতে হবে যে H2SO4 এর ক্ষারগ্রাহিতা কত। H2SO4 এর ক্ষারগ্রাহিতা আমরা জানি 2। তাহলে সেখানে যদি 2 হয় তার মানে আমাদের 0.5 দেওয়া আছে তার মোলারিটি, সমান নর্মালিটি যদি n হয় তার নিচে থাকবে 2। তার মানে এর ক্ষেত্রে নর্মালিটি হচ্ছে 0.5 × 2। কারণ আমরা এর আগের দিন ক্লাসেই দেখেছি নর্মালিটি এবং মোলারিটির মধ্যে যদি সম্পর্ক বার করতে হয় তাহলে মোলারিটি সমান নর্মালিটি বাই তার অম্লগ্রাহিতা, ক্ষারগ্রাহিতা বা তার যোজ্যতা বলতে যেটা বোঝায় সেটাকে আমরা ভাগ করি বা সেটা আমরা করি, ঠিক আছে। তার মানে এখান থেকে তার নর্মালিটি বেরোচ্ছে কত, নর্মালিটি বেরোচ্ছে 1 নর্মাল। এটা বোঝা গেছে কিনা দেখো, এটা একদম ডাইরেক্ট ফর্মুলা, ঠিক আছে। মোলারিটি থেকে নর্মালিটি করার যে ফর্মুলাটা আমি আগের দিন বলেছিলাম সেই ফর্মুলায় ফেললে এটা চলে আসবে, বোঝা গেছে। 3 নম্বর যেটা ছিল 1 নর্মাল H3PO4 এর নর্মালিটি দেওয়াই আছে। 4 নম্বর যেটা ছিল সেটা ছিল 6 গ্রাম NaOH পার 100 গ্রাম H2O, এটা তার পরটাই ছিল। তাহলে আমি যদি এখান থেকে নর্মালিটি বার করতে যাই তাহলে আগের মতো আমাকে কি বার করতে হবে, NaOH এর তুল্যাঙ্ক ভার বার করতে হবে।
তার জন্য দরকার NOH এর আণবিক ওজন। NOH এর আণবিক ওজন কত? 40, ঠিক আছে, গ্রাম। তাহলে NOH যেহেতু ক্ষার, তাহলে এর অম্লগ্রাহিতা কত হবে? 1। তাহলে NaOH এর তুল্যাঙ্ক ভার 40/1 সমান 40, ঠিক আছে। তাহলে এর যদি আমরা নর্মালিটি বার করতে চাই ফর্মুলা অনুযায়ী, NOH এর গ্রাম তুল্যাঙ্ক 6/40 × 1000/100। এটা করলে এর নর্মালিটি আসবে 1.5 নর্মাল। তার মানে আমরা যে চারটে নর্মালিটি পেলাম, একটার ক্ষেত্রে আমরা যে চারটে নর্মালিটি পেলাম তার ক্ষেত্রে একটার ক্ষেত্রে পেলাম 1.43, একটা 1 নর্মাল, এটা 1 নর্মাল, এটা হচ্ছে 1.5 নর্মাল। তার মানে কার নর্মালিটি এখানে বেশি দেখা যাচ্ছে? 6 গ্রাম NOH পার 100 গ্রাম ওয়াটারের ক্ষেত্রে যেটা রয়েছে তার নর্মালিটি সব থেকে, এদের মধ্যে সব থেকে বেশি। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলছে বিশুদ্ধ জলের মোলারিটি কত যেখানে ঘনত্ব 1 গ্রাম পার ml। তাহলে জলের ঘনত্ব দেয়া রয়েছে, সেখান থেকে তার মোলারিটি ক্যালকুলেট করতে হবে, মোলারিটি। তাহলে সেটা যদি হয় তাহলে আমার কি কি দরকার হবে? আমার দরকার হবে জলের মাস কতটা রয়েছে ওর মধ্যে, ঠিক আছে। জলের মাসটাকে যদি আমরা বার করতে পারি তাহলে সেখান থেকে জলের আণবিক ওজন দিয়ে ভাগ করব, ভাগ করলেই সেটা আমার হয়ে যাবে তার মূল সংখ্যা। ওই মূল সংখ্যা থেকে তার মোলারিটি বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে যদি ভালো করে বুঝে দেখো, বিশুদ্ধ জলের মোলারিটি বার করতে বলেছে যেখানে জলের ঘনত্ব দেওয়া রয়েছে 1 গ্রাম পার ml। তাহলে আমার এখানে ডেনসিটি অফ ওয়াটার কত দেওয়া রয়েছে? 1 গ্রাম পার ml। তার মানে এখান থেকে আমরা যদি বার করতে চাই, কি বার করতে চাইছি? বার করতে চাইছি কি? জলের মোলারিটি সমান কত। এখন মোলারিটির কনসেপ্ট থেকে আমরা কি জানি? মোলারিটির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমরা জানতে পারছি যে জলের মোল সংখ্যা বার করতে হবে এবং সেক্ষেত্রে সেই জলটাকে 1000 ml বা 1 লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকতে হবে। তার মানে আমাদের এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে 1000 ml জলের ওজন কত, সেই জলের ওজন থেকে জলের মোল সংখ্যা বার করতে হবে। তাহলে ডেনসিটি থেকে আমাকে বার করতে হবে 1000 ml জলের ওজন কত, এবং সেই সংখ্যাটা থেকে, জলের ওজনের ওই সংখ্যাটা থেকে আমাকে এখানে বার করতে হবে তার মূল সংখ্যা কত। যদি আমরা এই মূল সংখ্যাটা ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু ইজিলি জলের মোলারিটি বেরিয়ে আসবে। তাহলে আমরা দেখি যে 1 ml জলের ওজন হচ্ছে 1 গ্রাম, তাহলে 1000 ml জলের ভর বা ওজন হবে কত? 1000 গ্রাম। তাহলে জলের মোল সংখ্যা কত বেরোবে? ওয়েট টেকেন 1000/18, সেটার মান কত বেরোচ্ছে? 55.5 মোল। এই 55.5 মোল জল রয়েছে কিসের মধ্যে? 1000 ml জলের মধ্যে। তার মানে 1000 ml কোনো দ্রবণের মধ্যে যত মোল সংখ্যা থাকে সেটাই তার মোলারিটি। তাহলে এখানে 55.5 মোল রয়েছে 1000 ml দ্রবণের মধ্যে। সুতরাং এক্ষেত্রে বিশুদ্ধ জলের মোলারিটি কত হচ্ছে? 55.5 মোলার। তাহলে অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করলাম? প্রথমে দ্রবণের মোট ভর ধরে নিলাম 100 গ্রাম। অঙ্কটার ক্ষেত্রে যেটা করলাম, দ্রবণের মোট ভর ধরলাম 100 গ্রাম, তাহলে জল আছে 25 গ্রাম, প্রত্যেকের আণবিক ওজন বার করলাম। আণবিক ওজনটা বার করছি তাদের মোল সংখ্যাটাকে বার করার জন্য, কারণ আমার জলের মোল ভগ্নাংশ বার করতে গেলে লাগবে জলের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। সেজন্য আমরা প্রত্যেকের আণবিক ওজনও পাশাপাশি বার করে ফেললাম। ইথানল আছে কত? 25 গ্রাম, তার আণবিক ওজন লিখলাম। অ্যাসিটিক অ্যাসিড আছে কত? তার আণবিক ওজন লিখলাম। এবার জলের মোল সংখ্যা বার করলাম, ইথানলের মোল সংখ্যা বার করলাম, অ্যাসিটিক অ্যাসিডেরও মোল সংখ্যা নির্ণয় করলাম।
করার পর কি করলাম, তিনটে মোল সংখ্যাকে যোগ করে দিলে আমরা মোট মোল পাচ্ছি। এবার জলের মোল ভগ্নাংশ মানে হচ্ছে মোট মোল, জলের মোল সংখ্যা বাই মোট মোল, সেটা করতে 0.50 এসছে। সুতরাং এক্ষেত্রে জলের মোল ভগ্নাংশ হচ্ছে 0.501। অঙ্কটা বলছে 5 লিটার 2 মোলাল মিথানল দ্রবণে কত গ্রাম মিথানল আছে। দ্রবণের ঘনত্ব দেওয়া রয়েছে 0.981 কেজি পার লিটার। 5 লিটার 2 মোলাল মিথানল দ্রবণে কত গ্রাম মিথানল আছে, যেখানে দ্রবণের ঘনত্ব হচ্ছে 0.981 কেজি পার লিটার। তাহলে আমাকে প্রথমে যেটা দেখতে হবে যে দ্রবণের আয়তন এখানে কত। দ্রবণের আয়তন হচ্ছে 5 লিটার। দ্রবণের ঘনত্ব কত? দ্রবণের ঘনত্ব 0.981 কেজি পার লিটার, এটা হচ্ছে দ্রবণের ঘনত্ব। এইবার দ্রবণের ক্ষেত্রে আমার বার করতে বলেছে যে এই 5 লিটারের মধ্যে 5 লিটার নিয়েছি, ঠিক আছে, 5 লিটার নিয়েছি, কত মোলাল? 2 মোলাল। তাহলে বলেছে তার মধ্যে কতটা মিথানল থাকবে সেইটা আমাকে বার করতে বলেছে, এছাড়া কিছুই না। 5 লিটার এই দ্রবণটা নিয়েছি 2 মোলাল, তার মধ্যে কতটা মিথানল আছে সেটা আমাকে বার করতে বলেছে, বা সেটা আমাকে বার করতে হবে ইনফ্যাক্ট, ঠিক আছে। তো সেটা যদি আমাকে করতে হয় তাহলে দেখো এখানে দ্রবণের আয়তন, দ্রবণের ঘনত্ব 5 লিটার 2 মোলাল যদি কোনো দ্রবণ নিই তার মধ্যে মিথানল কত, এটা আমাকে বার করতে হবে। তো এটা যদি বার করতে হয় তাহলে আমাকে প্রথমে বার করতে হবে এই দ্রবণের ওজন কত। দ্রবণের ওজন কত সেটা আমরা কি করে বার করব? ঘনত্ব আর আয়তন দেওয়া আছে, সেখান থেকে দ্রবণের ওজন বেরিয়ে যাবে। 5 × 0.98 এত কেজি, তার মান বেরোচ্ছে 4905 গ্রাম, দ্রবণের ওজন বেরোলো, ঠিক আছে। এইবার আমার দ্রবণের মোলালিটি কত? 2 মোলাল, এই ছোট হাতের এম, তার মানে এটা হচ্ছে মোলাল, নট মোলার, 2 মোলাল। তাই 2 মোলার যে দ্রবণটা নিচ্ছি সেই 2 মোলাল দ্রবণের ক্ষেত্রে তার ওজন কত? 2 মোলাল দ্রবণের ওজন কত কি করে বার করব? আমরা জানি 1 মোলাল যদি হয় তাহলে 1000 গ্রাম জলের মধ্যে 1 মোল মিথানল থাকবে। 2 মোলাল যদি হয় তাহলে 1000 গ্রাম জলের মধ্যে 2 মোল মিথানল থাকবে। তাহলে 2 মোলাল দ্রবণের ওজন কত হচ্ছে? 1000 গ্রাম ওয়াটার, 1000 গ্রাম জল প্লাস 1000 গ্রামটা হচ্ছে জল প্লাস 2 × 32। এই 32টা কোত্থেকে এলো? 32টা হচ্ছে কি? মিথানলের আণবিক ওজন, মিথানলের আণবিক ওজন। তাহলে সব মিলিয়ে কত হচ্ছে? 1064 গ্রাম। তার মানে 2 মোলাল দ্রবণের ওজন হচ্ছে 1064 গ্রাম, আর 5 লিটার দ্রবণের ওজন হচ্ছে 4905 গ্রাম, ঠিক আছে। এই দুটো ইনফরমেশন থেকে আমাকে এই 5 লিটার দ্রবণের মধ্যে কতটা মিথানল আছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এছাড়া কিছুই না। তাহলে আমরা দেখো এখান থেকে যদি করি 1064 গ্রাম যে দ্রবণটা হচ্ছে, সেই 1064 গ্রামের মধ্যে মিথানল আছে কত? 64 গ্রাম। 1064 গ্রাম দ্রবণে মিথানল আছে 64 গ্রাম, আর 4905 গ্রাম দ্রবণে মিথানল থাকবে কতটা সেটা আমাকে বার করতে হবে। ব্যাস, অঙ্ক খতম। (15% ওয়েট বাই ওয়েট H2SO4 এর ঘনত্ব 1.10 গ্রাম পার লিটার, তাহলে তার মোলারিটি, মোলালিটি, নর্মালিটি কত হবে? কিভাবে অ্যাপ্রোচ করবে, মানে কিভাবে করার চেষ্টা করবে?
এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 15% ওয়েট বাই ওয়েট H2SO4 সলিউশন। সেই H2SO4 সলিউশনের ডেনসিটি দেওয়া রয়েছে এখানে, তার ডেনসিটি বা ঘনত্বটা এখানে দেওয়া রয়েছে 1.10 গ্রাম পার লিটার। না, ভুল বললাম, গ্রাম পার এমএল, সরি এটা ভুল লেখা আছে। না না, ওটা ভুল আছে, ওটা গ্রাম পার এমএল হবে, এত গ্রাম পার এমএল, ওটা ভুল ছিল। ডেনসিটি হচ্ছে, তাহলে আমার দেওয়া রয়েছে কি 15% ওয়েট বাই ওয়েট H2SO4 আর ডেনসিটি দেওয়া রয়েছে 1.10 গ্রাম পার লিটার। এই দুটো ইনফরমেশান দেওয়া রয়েছে। এখান থেকে আমাকে বার করতে হবে কি মোলারিটি, নর্মালিটি, আর একটা হচ্ছে মোলারিটি। এই তিনটে জিনিস আমাকে এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। এই যে জিনিস 15% দেওয়া রয়েছে, তার মানে কি বোঝায় যে 100 গ্রাম দ্রবণে থাকে 15 গ্রাম H2SO4। এটা মানে এটা বোঝায় H2SO4 এর আণবিক ওজন বার করতে হবে 98 গ্রাম, এটা বার করতে হবে, ঠিক আছে। এবার H2SO4 এর মোল সংখ্যা বার করতে হবে, কারণ মোলারিটি রয়েছে 15/98, এটা করলে (0.153 মোল), এটা বার করতে হবে। এইবার যেটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে কি ভলিউম অফ দ্য সলিউশন, দ্রবণের আয়তন কত, দ্রবণের আয়তন কত সেটা আমাকে বার করতে হবে, তবেই মোলারিটি বেরোবে। কারণ মোলারিটি মানে আমরা কত মোল আছে সেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার বার করতে হবে কি, এবার বার করতে হবে দ্রবণের আয়তন। তাহলে দ্রবণের এখানে ঘনত্ব দেওয়া রয়েছে, ঘনত্ব দেওয়া রয়েছে, তাহলে সেই দ্রবণটার ক্ষেত্রে যদি ঘনত্ব দেওয়া থাকে সেখান থেকে আমরা কি আয়তন সহজেই বার করতে পারবো, পারবো তো। তাহলে দ্রবণের আয়তন, আমরা দ্রবণ নিয়েছিলাম কত 100 গ্রাম, দ্রবণের ঘনত্ব কত 1.10, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 19.19 ml। তাহলে আমরা এইবার মোলারিটি সমান কত লিখতে পারবো, মোলারিটি মানে কতটা মোল সংখ্যা রয়েছে বাই দ্রবণের আয়তন ইন্টু 1000, এটা করলে আসে 1.68 মোলার। দেখো বোঝা গেল কিনা। দ্রবণ আমরা কতটা নিয়েছি, দ্রবণের ওজন কতটা নিয়েছি 100 গ্রাম নিয়েছি, তো দ্রবণের ওজন নিয়েছি 100 গ্রাম, দ্রবণের ঘনত্ব দেওয়া রয়েছে, তাহলে সেখান থেকে দ্রবণের আয়তন বেরোবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের মোলারিটি বেরিয়ে গেল। এবার আমাদের বার করতে হবে কি, এবার আমাদের বার করতে হবে নর্মালিটি। নর্মালিটি বার করতে গেলে কি দরকার, আমাদের গ্রাম তুল্যাঙ্ক দরকার, আর দ্রবণের আয়তন তো আমরা পেয়েই গেছি। তাহলে আমার এখান থেকে শুধু এক্সট্রা করে যেটা বার করতে হবে সেটা হচ্ছে কি আমাদের দ্রবণের দ্রাব্যের যে মূল গ্রাম তুল্যাঙ্ক রয়েছে সেই গ্রাম তুল্যাঙ্কটা বার করতে হবে। দ্রবণের আয়তন আমার জানা আছে, নর্মালিটি বার করতে গেলে আমার দ্রাব্যের গ্রাম তুল্যাঙ্ক লাগবে। তাহলে সেটা যদি করতে হয় তাহলে দ্রাব্যের গ্রাম, হ্যাঁ সেটা দিয়ে করলে হবে, ঠিকই বলেছো ঠিকই বলেছো ঠিকই বলেছো, মোলারিটি বেরিয়ে গেছে, কারেক্ট। আচ্ছা বলো কি 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 ফর্মুলাটা একবার বলো। তাহলে আমরা দ্রবণের মোলারিটি পেয়ে গেছি, দ্রবণের মোলারিটি পেয়ে গেছি, আমার বার করতে হবে নর্মালিটি।
তাহলে আমরা জানি মোলারিটি সমান নর্মালিটি বাই, এটা আমরা জানি মোলারিটি হয়েছে কত 1.68, নর্মালিটি n ধরলাম, ক্ষারগ্রাহিতা 2, তাহলে n সমান হচ্ছে 1.68 ইন্টু 2, তার মানে এর মান কত বেরোবে? 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 1 13 আর 2 1 3, 3.36 নর্মাল। একদম ঠিক বলেছো। মোলারিটি থেকে নর্মালিটিকে যদি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করি তাহলে আমাদের খুব সহজে কিন্তু এটা বেরিয়ে যাবে। তাহলে মোলালিটি বার করতে গেলে আমার কি দরকার হবে? মোলালিটি বার করতে গেলে আমার দরকার হবে দ্রাব্যের ওজন, সেটা দেওয়া রয়েছে 15 গ্রাম, বাই কি দরকার হবে? বাই দরকার হবে দ্রাব্যের আণবিক ওজন, সেটা H2SO4 এর আণবিক ওজন আমরা দেখলাম 98 গ্রাম দেওয়া রয়েছে। আর কি দরকার হবে? দ্রাবকের ওজন। এই দ্রাবকের ওজনটা আমরা কোথা থেকে পাবো? এখানে 15% ওয়েট বাই ওয়েট দেওয়া রয়েছে, তার মানে 100 গ্রাম দ্রবণে 15 গ্রাম H2SO4 রয়েছে। দ্রবণটা কিসের? জলীয় দ্রবণ, তার মানে 100 গ্রাম দ্রবণের মধ্যে 15 গ্রাম H2SO4, তাহলে বাকিটা কি? দ্রাবক মানে জল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দ্রাবকের ওজন পাচ্ছি, সেটা কত? 100 মাইনাস 15 মানে 85 গ্রাম। বুঝতে পারলে কিনা দেখো, আমরা যেটা বার করতে চাইছি সেটা হচ্ছে কি, যে 100 গ্রাম আমরা দ্রবণ নিয়েছি, সেই 100 গ্রাম দ্রবণের মধ্যে 15 গ্রাম H2SO4 আছে, তাহলে বাকিটা কি রয়েছে? দ্রাবক রয়েছে। দ্রাবকের ওজন কত হচ্ছে? 85 গ্রাম। তাহলে আমাদের মোলালিটির যে ফর্মুলা ছিল W2/m ইন্টু 1000/W1, W2 মানে 15, m মানে আমরা জানি 98 ইন্টু 1000, আর W1 মানে কত বেরোলো? 85। তাহলে এইটাকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কত বেরোয় দেখো, সেটা বেরোবে, সেটাই হচ্ছে আমাদের মোলালিটি।